ওকে, তাহলে শুরু করা যাক। আহ, আজকের লেকচারটা হচ্ছিল ইজ অন বাস ইন্টারফেসিং। তো আপনাদের হচ্ছিল প্রথম যে দুইটা লেকচার দিলাম আমি হচ্ছিল বেসিক কম্পিউটার ইন্টারফেসিং এবং বাস ইন্টারফেসিং, এই দুটো থাকবে হচ্ছিল আপনাদের ইয়াতে। এই 15 তারিখে আপনাদের আগামী 15 তারিখে একটা কুইজ আসতেছে না, ফার্স্ট কুইজ। সো ফার্স্ট কুইজের সিলেবাস হচ্ছিল এই দুইটা, বেসিক কম্পিউটার ইন্টারফেসিং এবং বাস ইন্টারফেসিং, অলরাইট। সো এখানে যে দুইটা স্লাইড আছে উইল অলসো বি আ পার্ট অফ দি সিলেবাস। ওকে, সো লেট আস স্টার্ট। বাস ইন্টারফেসিং, বাস ইন্টারফেসিং এর কনসেপ্টটা কি, এটা এক্স্যাক্টলি বলতে আমরা কি বুঝি? Bus interfacing is basically about how I/O devices, for example peripheral devices যেমন হচ্ছিল মাউস, কিবোর্ড, প্রিন্টার হতে পারে, যে কোনো কিছুই that you connect to a মানে কম্পিউটার, এরা হচ্ছিল how they connect to a system bus and how they do basic read write operations. এরা কেমনে হচ্ছিল সিস্টেম বাসে হচ্ছিল কানেক্ট করে এবং বেসিক রিড রাইট অপারেশনস করে, এইটার কনসেপ্টের উপরেই হচ্ছিল বাস ইন্টারফেসিংটা নিয়ে, বাস ইন্টারফেসিং এই কনসেপ্টটা। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, তো এখানে আপনারা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছিল উই হ্যাভ ইনক্লুডেড ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দি ইন্টারফেসেস উইথ দি শেয়ার্ড বাস লাইন। ওকে, তো এখানে হচ্ছিল যে সিপিইউর যে মেইন মেমোরি বাসটা, যেটার থ্রুতে ইউজ করে হচ্ছিল আইও ডিভাইসেসের সাথে হচ্ছিল কমিউনিকেট করে, দ্য মেইন মেমোরির সাথে হচ্ছিল কমিউনিকেট করতেছে, উইচ ইজ র্যাম অর রম। তারপরে সিপিইউর সাথে কানেক্টেড দের ইজ এ ক্যাশ, রাইট? ক্যাশটা কি আমাকে কেউ বলতে পারবেন হোয়াট ইজ এক্স্যাক্টলি মেন্ট বাই ক্যাশ? Sir, temporary memory type. আচ্ছা, হ্যাঁ, এক্স্যাক্টলি টেম্পোরারি, বাট হচ্ছিল So ইনস্ট্যান্ট অ্যাক্সেস। registers, হ্যাঁ বলেন। so registers. হ্যাঁ, এক্স্যাক্টলি, রেজিস্টার্স আর অ্যান এক্সাম্পল অফ ক্যাশ বিকজ এটা তো অনবোর্ড। অন এনি টাইপ অফ অনবোর্ড মেমোরি ইজ রিগার্ডেড অ্যাজ ক্যাশ, ঠিক আছে? অনবোর্ড বলতে হচ্ছিল not exactly motherboard, it's on the CPU itself, embedded onto the CPU itself. Any type of memory embedded into the CPU is called cache memory. Okay, so এই ক্যাশ মেমোরিটা কেন লাগে? ইটস বেসিক্যালি হচ্ছিল ইনস্ট্যান্ট অ্যাক্সেস টু সাম files or information or data that you require immediate, that is required by the computing system immediately. আমাদের কিছু ওয়েব ক্যাশ জমা হয় না, রাইট? ওয়েব ক্যাশ আমরা যে ক্যাশ ক্লিয়ার করি যে কম্পিউটার থেকে, মাঝে মধ্যে ওয়েব ক্যাশেস লাইক কুকিজ অ্যান্ড সো অন, রাইট? সো এগুলো হচ্ছিল আর এক্সাম্পলস অফ ক্যাশেস, রাইট? বিকজ হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল দের ইজ আ ওয়েবসাইট দ্যাট ইউ, মানে তুমি হচ্ছিল রেগুলারলি ওই ওয়েবসাইটটাতে যাও। সো ওই ওয়েবসাইটের যে হচ্ছিল ডেটাগুলা, হ্যাঁ, ইটস বেসিক্যালি সেভড অন টু দ্য ক্যাশ মেমোরি ইটসেলফ, ওয়েব ক্যাশে জমা হয়, সো দ্যাট ওয়েন ইউ ভিজিট দ্যাট ওয়েবসাইট ইট লোডস আপ ইনস্ট্যান্টলি, ঠিক আছে? ইউজার ইন্টারফেসটাকে আরও হচ্ছিল মানে ইউজার এক্সপিরিয়েন্সটাকে আরও স্মুথার এবং মাচ ফাস্টার ক্রিয়েট করার জন্যই হচ্ছিল ক্যাশ। বাট ইন কম্পিউটিং টার্মস বলা যায় হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল সিপিউর কোনো একটা ডেটা লাগবে ইনস্ট্যান্টলি ক্যালকুলেশনের জন্য, ওগুলি হচ্ছিল রিজাইডস ইন দ্য ক্যাশ মেমোরি ইটসেলফ। ওকে, সো এইগুলো সিপিইউ, ক্যাশ এবং হচ্ছিল দ্য মেইন মেমোরি কানেক্টেড থ্রু দ্য সিপিইউ মেমোরি বাস, অলরাইট? তারপরে আসি হচ্ছিল আমরা বাস অ্যাডাপ্টার। এই বাস অ্যাডাপ্টারটা কি করে? এই বাস অ্যাডাপ্টারটার মাধ্যমে হচ্ছিল আমরা ডিফারেন্ট আইও ডিভাইসেস কানেক্ট করি, যেটা হচ্ছিল মানে এই বাস অ্যাডাপ্টারের মানে মাধ্যমে হচ্ছিল সিপিইউর সাথে হচ্ছিল কমিউনিকেট করে। ওকে, সো দের ইজ দিস শেয়ার্ড আইও বাস যেটা হচ্ছিল কানেক্টস ইচ অ্যান্ড এভরি আইও। ইচ অ্যান্ড এভরি আইও কি, যে হচ্ছিল তোমার লেটস সে ফর এক্সাম্পল এখানে দেখেন দুইটা ডিস্ক দেওয়া আছে, মানে ইট ক্যান বি এনি টাইপ অফ স্টোরেজ ডিভাইস, এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস হতে পারে। তারপরে গ্রাফিক্স আউটপুট, যেমন হচ্ছিল আপনার একটা কম্পিউটার মনিটর হতে পারে। তারপরে একটা নেটওয়ার্ক সিস্টেম, লেটস সে ফর এক্সাম্পল ইউ আর কানেক্টেড টু আ হাব অর আ সুইচ অর লেটস সে ফর এক্সাম্পল আ ওয়াইফাই কানেকশন। ওকে, মানে ওয়াইফাই বলতে কি একটা রাউটারের সাথে তুমি ল্যানের থ্রুতে কানেক্টেড। ওকে, দ্যাট ক্যান বি অ্যান এক্সাম্পল অফ আ আইও ডিভাইস। এবং এই প্রত্যেকটা আইও ডিভাইস ইজ কন্ট্রোলড ইউজিং আ আইও কন্ট্রোলার। এই আইও কন্ট্রোলারটা কেন লাগে, ঠিক আছে? এখন আমার কাছে তো মাল্টিপল আইও ডিভাইসেস আছে, রাইট? আচ্ছা, আমার কাছে তো মাল্টিপল আইও ডিভাইসেস আছে। সো এখন যদি একসাথে সবাই হচ্ছিল এই আইও বাসে আউটপুট দেয়, এখানে কি এরর ক্রিয়েট হবে নাকি হবে না? সবাই যদি একসাথে অ্যাক্সেস করতে যায়, এনিওয়ান? Yes, sir. ওনাকে অ্যাক্সেস পাবে না।
এক্স্যাক্টলি একটা হবে, এরকম হবে। এক্স্যাক্টলি একটা বাস এরর ক্রিয়েট হবে যদি সবাই একসাথে অ্যাক্সেস করতে চায়, রাইট? ইট কান্ট হ্যান্ডেল দ্যাট টাইপ অফ ডেটা। সো এটার জন্য যে এই প্রবলেমটা যে অ্যারাইজ হয় এটাকে এই প্রবলেমটাকে হচ্ছিল আমরা এড়ায় যাওয়ার জন্য আর হচ্ছিল আমাদের যে কনসেপ্টটা লাগে সেটাকে বলি আমরা ট্রাই স্টেটিং অর ট্রাই স্টেট লজিক, অলরাইট? সো ট্রাই স্টেটের লজিকটা কি, যে লেটস সে ফর এক্সাম্পল ট্রাই স্টেটে কি হয় যে যে কোনো অ্যাট আ গিভেন টাইম যে কোনো একটা সিস্টেম বা একটা ডিভাইস ক্যান অ্যাক্সেস দ্য বাস। এই যে সিস্টেম বাসটা আছে, আইও বাসটা, এটা যে কোনো একজনকে অ্যাক্সেস দিবে টু আউটপুট ডেটা টু দ্য বাস ইটসেলফ। ওকে, সো এখানে কি হয় যে এখানে হচ্ছে ইউজুয়ালি দের ইজ এ ট্রাই স্টেট বাফার গেট ইন ইচ অ্যান্ড এভরি কন্ট্রোলার, আইও কন্ট্রোলার, যেখানে হচ্ছিল একটা ইনপুট থাকে, একটা আউটপুট লাইন থাকে, অ্যান্ড দের ইজ দিস এনেবল লাইন। ওকে, সো তোমার যখন এনেবলটা অন তখন তুমি কি করতেছো, সিম্পলি ইনপুটটাকে হচ্ছিল আউটপুটে ট্রান্সফার করে দিচ্ছ। বাট যখন তোমার এনেবলটা ইজ অফ, ইউ আর বেসিক্যালি ডুইং হোয়াট, ইউ আর ডিসরাপ্টিং দিস কানেকশন, যাতে তুমি ইনপুটটা হচ্ছিল আর না আউটপুটে যায়। যখন এনেবল জিরো তখন হচ্ছিল ইনপুট কোন মানে আউটপুটে কোনো কিছুই পাবো না, ইনপুটে ডাজেন্ট ম্যাটার কি দাও না কেন। বাট এনেবল যখন ওয়ান তখন ইনপুটটাকে আউটপুটে হচ্ছিল ট্রান্সফার করে দেয়। ওকে, সো এখানে আপনি একটু খেয়াল করে দেখেন একটা ছোট্ট টেবিল দেওয়া আছে যে এনেবলটা যখন জিরো, হ্যাঁ যখন এনেবলটা জিরো তখন আমার ইনপুট ডাজেন্ট ম্যাটার হোয়াট ইট ইজ, জিরো নাকি ওয়ান, আমি এখানে এক্স দিছি। এক্স বলতে কি বুঝি, এক্স বলতে বুঝি হচ্ছিল ডোন্ট কেয়ার। ওকে, সো এখানে আমার জিরো হোক বা ওয়ান হোক, আই ডোন্ট কেয়ার, দ্যাটস ওয়াই আই জাস্ট পুট আ সিম্পল এক্স। যখন এনেবলটা জিরো তখন যদি ইনপুটে যাই হোক না কেন আমার আউটপুটটা জেড এ চলে যাবে, মানে একটা হাই ইম্পিডেন্স স্টেটে চলে যাবে। হাই ইম্পিডেন্স স্টেট বলতে কি বুঝি, আমরা একটা হাইলি রেজিস্টিভ স্টেট বুঝি, যেখানে মানে হচ্ছিল ডিভাইসটার কানেকশনটা হচ্ছে মানে ডিভাইসের যে ইনফ্লুয়েন্সটা ওভার দ্য সার্কিট ইজ টোটালি রিমুভড। ওকে, এটা কেমনে কাজ করে দেখেন, এই যে দেখেন ইনপুটটাকে কি করতেছি, আমি একটা সিম্পল ট্রানজিস্টারের থ্রুতে হচ্ছিল আউটপুটে পাঠিয়ে দিচ্ছি, রাইট? বাট এখানে যদি আমার এনেবলে যদি আমি কোনো কিছু সাপ্লাই না করি, ইফ দ্য এনেবল ইজ জিরো, তাহলে কি এই কানেকশনটা ডিসরাপ্ট হয়ে যাচ্ছে না? ইজ দেয়ার এনি কানেকশন ফ্রম দি ইনপুট টু দি আউটপুট? এনিওয়ান? No, যখন এনেবল জিরো no sir. No sir. কোনো কানেকশন না, মানে কি এই পয়েন্টের রেজিস্ট্যান্সটা কি হাই না, একেবারে হাই, because there is no current passing through this uh, possible connection, right? So the state over this place for the current is basically a very high impedance state, মানে highly resistive state, মানে কোনো কারেন্ট পাস করতেছে না এখান দিয়ে, রাইট? সো এটা কি আমি বলতেছি একটা হাই ইম্পিডেন্স অথবা একটা হাইলি রেজিস্টিভ স্টেট উইচ ইজ রিপ্রেজেন্টেড উইথ জেড। তাহলে আমি যখন হচ্ছে এই কানেকশনটা ডিসরাপ্ট করে দিতেছি, আমার এই ইনপুটের সাথে যে আইও ডিভাইসটা কানেক্টেড, যে হচ্ছিল ডেটাটা পাঠাইতে চাচ্ছে, ওর যে সার্কিটের এই সাইডে যে সার্কিটটা বা আইও বাসটা, হুম, আইও বাসটা আছে ওইটার উপরে যে ইনফ্লুয়েন্সটা টোটালি গন না, যখন ও হচ্ছে এনেবল জিরো করে দিচ্ছি আমি, ও কি কোনো কিছু পাঠাইতে পারবে বা রিসিভ করতে পারবে? Okay. So you do get the concept, right? So the concept is that the third state অথবা the high impedance state is to effectively remove the device's influence from the rest of the circuit. এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন যদি হয় আরেকবার বলেন, আমি বলে দেবো, সমস্যা নেই। কোনো কনফিউশন এনিওয়ান? আচ্ছা, স্যার জেড স্টেটে তো অনলি যখন এনেবলটা জিরো থাকবে শুধু তখনই যাবে, এছাড়া তো যাবে না। এনেবলটা যখন জিরো তখন জেড স্টেট বলতে একটা হাই ইম্পিডেন্স স্টেট মানে হাইলি রেজিস্টিভ স্টেটে চলে যায়, মানে দের ইজ নাথিং ইন দি আউটপুট। জেড বলতে দের ইজ নাথিং, আউটপুটে কিছুই আসতেছে না, দের ইজ নাথিং, মানে জেড বলতে দের ইজ নাথিং কানেক্টেড টু দি আউটপুট। ওকে, ওকে স্যার। আচ্ছা, এনিওয়ান এলস, কোনো কোয়েশ্চেন্স? ওকে, মুভিং অন। এখন আমরা দেখবো হচ্ছিল হাউ ট্রাই স্টেটিং ওয়ার্কস, এটা এক্স্যাক্টলি কনসেপ্টটা কেমনে কাজ করে। ওকে, সো এখানে যদি আপনারা খেয়াল করেন there is this 2 bit বাস লাইন। ওকে, একটা 2 bit বাস লাইন আছে যেখান দিয়ে হচ্ছিল আমরা 2 bit ডেটা রিড করব অথবা রাইট করব টু দ্য সিপিইউ ইটসেলফ, মানে যে ডেটাটা রাইট করবো এটা সিপিইউতে যাবে, আবার সিপিইউ যদি কোনো কিছু পাঠাতে চায় এই 2 bit ডেটা বাস দিয়েই পাঠাবে আমাদেরকে। ওকে,
সো এখানে দেখেন যে একটা 2 বিট ডেটা বাস আছে এবং এই 2 বিট ডেটা বাসের সাথে দুইটা ডিভাইস কানেক্টেড, একটা হচ্ছে ডি ডিভাইস ডি আর একটা হচ্ছে ডিভাইস ডি প্রাইম। এখানে প্রাইমের কোনো সিগনিফিকেন্স নাই, ঠিক আছে? ইটস নট লাইক যে এখানে কোনো প্রাইমের সিগনিফিকেন্স আছে, এটা জাস্ট হচ্ছিল টু ডিনোট দিস ডিভাইস অ্যাজ আ ডিস্টিংক্ট ডিভাইস ফ্রম দিস ওয়ান। এখানে আমি এ বি সি ডি অন্য কিছুও ইউজ করতে পারতাম চাইলে, আমি জাস্ট এটা সিম্পলি প্রাইম দিয়ে হচ্ছিল জাস্ট ডিনোট করতেছি। ওকে, সো এখানে যেহেতু 2 বিট ডেটা বাস, আমার ডিভাইস ডি যখন রাইট করবে টু দ্য 2 বিট ডেটা বাস, এখানে যখন কোনো ডেটা রাইট করবে ওই ডেটাটাও 2 বিটের হবে, আবার যখন রিড করবে তখনও ডেটাটা 2 বিটেরই ডেটা হবে, রাইট? সো এখানে খেয়াল করে দেখেন এই যে R1 এবং R2 এগুলো দিয়ে কি করতেছে, ও এই দুইটা বিট রিড করতেছে ফ্রম দ্য 2 বিট ডেটা বাস। ওকে, সো দিজ আর দি রিড সিগন্যালস। আর এই রিড করার জন্য যে এনেবল সিগন্যালটা আমার, সেটাকে আমি ই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আর when this device D is trying to write to the data bus, alright, those are represented with the W signals. W1 and W2 represents the first and second bit respectively. এবং এফটাকে দিয়ে ডিনোট করতেছি আমার কি, যে দ্য রাইট সিগন্যালের যে এনেবলটা ফর W1 and W2 দোনোজনের জন্য এনেবল সিগন্যালটা হচ্ছিল এফ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এবং R1 এবং R2 এর এনেবল সিগন্যালটা কে? আর ই দিয়ে স্যার। এক্স্যাক্টলি, ই দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি R1 এবং R2 এর যে এনেবল সিগন্যালটা। সেম গোজ ফর দ্য ডিভাইস ডি প্রাইম, ওদেরও R1 প্রাইম R2 প্রাইম বলে দুটো ডেটা মানে রিড সিগন্যালস আছে, যেটা হচ্ছিল 2 বিট ডেটা বাস থেকে ডেটা রিড করে, যেটার জন্য আমার এনেবল সিগন্যালটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি ই প্রাইম দিয়ে। আবার এখানে দেখেন W1 এবং W2 প্রাইমের যেটা রাইট সিগন্যালসগুলো, ওগুলোর যেটা এনেবল সিগন্যাল ওটা হচ্ছিল এফ প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। ওকে, আচ্ছা, সো মুভিং অন। সো এখানে একটা কোয়েশ্চেন দিল যে লেটস সে ফর এক্সাম্পল যদি এমন হতো দ্য সিচুয়েশন ওয়ার ডি ইজ রাইটিং সাম কাইন্ড অফ ডেটা টু ডি প্রাইম। ডি একটা ডেটা রাইট করতে চাচ্ছে টু ডি প্রাইম, মানে ডি একটা ডেটা সেন্ড করবে টু ডি প্রাইম। সো এখানে আমাদের যে সিগন্যালগুলো বা এনেবল সিগন্যালগুলো, এক্স্যাক্টলি এনেবল সিগন্যালগুলো কি হবে? ডিভাইস ডি কি করতেছে আমার, ও তো রাইট করতেছে, রাইট? হি ইজ রাইটিং ডেটা টু দ্য 2 বিট ডেটা বাস। তাহলে এখানে আমার এনেবল সিগন্যালটা, এই যে রিড করার যে এনেবল সিগন্যালটা ই, এটা কি হওয়ার কথা? জিরো এক্স্যাক্টলি, ভেরি গুড, জিরো, বিকজ ও তো এখন কারেন্টলি রিড করতেছে না, রাইট, ডেটা। হি ইজ বেসিক্যালি রাইটিং ডেটা টু দ্য 2 বিট ডেটা বাস। সো আমার রিডের যে এনেবল সিগন্যালটা ই, সেটা হবে হচ্ছিল জিরো, এবং যে রাইট করার জন্য যে আমার এনেবল সিগন্যালটা এফ, ওটা কি হবে? ওয়ান। ভেরি গুড, ওয়ান। আচ্ছা, এরপরে দেখি হচ্ছিল ডিভাইস ডি প্রাইমের যে এনেবল সিগন্যালসগুলো, ওগুলি কি হবে? What is he doing in this case? In this scenario, what is he doing? He is reading data, right? Yes sir. Exactly, read করতেছে data from the 2 bit data bus. তো এখানে আমার enable signalটা কি হবে? E prime? So এটা 1 হবে। A 1 হবে, আর F prime? 0 F prime 0 হবে। Very good. আবার in the vice versa case, let's say for example D prime হচ্ছিল D তে data write করতে চাচ্ছে, তখন আমার E এর ভ্যালুটা, E prime এর ভ্যালুটা কি হবে? জিরো because he is writing, ও D prime তো write করবে, so read signal এর E prime টা তো 0 হবে, enable। আচ্ছা, আর F prime? 1 F prime 1 হবে। ওকে, ভেরি গুড। আর হচ্ছিল এখানে F এর ভ্যালু কি হবে? F 0 হবে, আর E এর ভ্যালু 1 ভেরি গুড। আচ্ছা, সো ইউ ডু গেট দি আইডিয়া যে কি হচ্ছে এখানে যখন একজন আরেকজনকে ডেটা পাঠাচ্ছে। ইয়েস স্যার। ওকে, তারপরে লেটস সে ফর এক্সাম্পল আমি হচ্ছিল এই যে ডিভাইস ডিটা, এই ডিভাইস ডিটাকে আমি এই 2 বিট ডেটা বাসের থেকে টোটালি ডিসকানেক্টেড করে দিতে চাচ্ছি। সো আমার টোটালি ডিসকানেক্ট অথবা ওর যে ইনফ্লুয়েন্সটা এই 2 বিট ডেটা বাসে, এইটা করার জন্য আমার কি করতে পারি? আমি সিম্পলি যদি ওর যে দুটো এনেবল সিগন্যাল ফর রিড এবং রাইট, এই কাজগুলো, এই সিম্পল বেসিক কাজগুলোই তো ও করে, রাইট? সো এই দুটো এনেবল সিগন্যাল যদি আমি হচ্ছিল 0 করে দিই, ওর প্রত্যেকটা কানেকশন কি ডিসরাপ্ট হয়ে যাচ্ছে না? yes sir. তাহলে ওর যে ইনফ্লুয়েন্সটা will be absent from the 2 bit data bus, it will be like it doesn't exist at all. Yes sir. তো আমি সিম্পলি বলতে পারি না যে আমি ই এবং এফ কে 0 করে দিলে দুইটা রেসপেক্টিভ এনেবল সিগন্যাল, মানে ডিভাইস ডি ইজ বেসিক্যালি ডিসকানেক্টেড ফ্রম দ্য ডেটা বাস।
Yes, sir. Okay. Yes, sir. So in this case we can say যে D is tri-stated or D is disconnected from the data bus. যখন E এবং F ওই স্পেসিফিক মানে ডিভাইস স্পেসিফিক যে enable signal গুলা for read and write both are zero. Okay. আচ্ছা এখানে Yes, কারো sir. কোনো কোয়েশ্চেন প্লিজ ডু আস্ক কোনো কোয়েশ্চেন এই কনসেপ্টটা বুঝতে কারো সমস্যা হচ্ছে এনিওয়ান কোনো কোয়েশ্চেন নাই So I don't have a question, but I want to clarify something that Yeah, sure. whenever we want to disconnect something from the bus, we can just use the enable signal. If we set it to 0, then it will be disconnected for Exactly. It will be for any disconnected. device. For any type of মানে ডিভাইস ফর এনি টাইপ অফ আইও ডিভাইস যদি আপনার হচ্ছিল আইও কন্ট্রোলারটাতে যে এনেবল সিগন্যালটা যাচ্ছে ওটাকে যদি আপনি ডাইরেক্ট জিরোতে সেট করে দেন তাহলে ইটস ইনফ্লুয়েন্স উইল বি টোটালি ডিসকানেক্টেড ফ্রম দি বাস ইটসেলফ ওকে Thank you. ওকে আচ্ছা তাহলে আমরা হচ্ছিল এটা তো একটা দেখলাম এক্সাম্পল আরেকটা একটু বড় সড়ো এক্সাম্পল দেখি আমরা ওকে এখানে আমরা হচ্ছিল একটা 2 বিট ডেটা বাস দেখব with 3 devices instead of 2 ওকে এখানে হচ্ছিল সিগন্যালগুলো একটু ডিফারেন্ট আপনি যদি খেয়াল করে দেখেন এখানে হচ্ছিল প্রত্যেক তিনটা ডিভাইস আছে ডি প্রাইম এবং ডি ডাবল প্রাইম এবং রাইট সিগন্যালগুলোর জন্য যে হচ্ছিল প্রত্যেকটি ডিভাইসের যে রাইট সিগন্যালগুলো W1 W2 W1 প্রাইম W2 প্রাইম ওগুলোর জন্য রেসপেক্টিভ যে এনেবল সিগন্যালগুলো সেগুলো হচ্ছিল রাইট করার জন্য প্রত্যেকটা ডিভাইসেস ই প্রাইম এবং ই ডাবল প্রাইম এবং রিড করার জন্য যেগুলো সিগন্যাল ওগুলির এনেবল সিগন্যালগুলো কি এফ প্রাইম এবং এফ ডাবল প্রাইম ওকে সো লেটস সে ফর এক্সাম্পল in a scenario where d prime okay d prime একটা ডেটা হচ্ছিল d তে পাঠাইতে চাচ্ছে this data that d হ্যাঁ বলেন আচ্ছা d prime হচ্ছিল wants to send some kind of data to D, the device D, but এই ডেটাটা যে ওকে পাঠাচ্ছে it's not meant for D double prime, okay? So এখানে আমার হচ্ছিল D double prime এর যে enable signals গুলো what will it be? E double prime কি হবে? 0. F double prime? 0. Exactly. Okay, আমি totally disconnect করে দিচ্ছি from the system bus, okay? মানে 2 bit data bus. আচ্ছা এরপর আসি হচ্ছিল D prime ও তো হচ্ছিল ডেটা পাঠাচ্ছে D কে সো এখানে E কি হবে E prime Sir, 1. এক্স্যাক্টলি ভেরি গুড আর এফ প্রাইম 0. এক্স্যাক্টলি ভেরি গুড আর এখানে এফ এর ভ্যালু কি হবে এফ এনেবল সিগন্যালের Sir, 1. F1 আর E0. ওকে ভেরি গুড আচ্ছা এখন লেটস সে ফর এক্সাম্পল যদি এখানে ডি এবং ডি প্রাইম ইফ দে বোথ ওয়ান্ট টু রাইট সাম কাইন্ড অফ ডেটা ঠিক আছে টু দ্য 2 বিট ডেটা বাস উইল দিস বি পসিবল দোনোজন একসাথে রাইট করতে চাচ্ছে ডি এবং ডি প্রাইম হচ্ছিল 2 বিট ডেটা বাসে রাইট করতে চাচ্ছে ডেটা ইজ দিস পসিবল No, sir. বাট লেটস সে ফর আচ্ছা ভেরি গুড ইটস নট পসিবল বাট মানে এটাই তো আমাদের ট্রাই স্টেটের কনসেপ্টটা যে একটা মানে আউটপুট হিসেবে একটা দেওয়া যাবে স্যার যে কোনো একজন আউটপুট করতে পারবে ওকে বাট লেটস সে ফর এক্সাম্পল ডি কোনো একটা ডেটা রাইট করতেছে টু দ্য 2 বিট ডেটা বাস in the same time d prime এবং d double prime দোনোজন কি রিড করতে পারবে from the 2 bit data bus পারবে Yes, sir. okay Yes, sir. very good that is possible একের অধিক মানুষ কিন্তু 2 bit data busটা থেকে IO busটা থেকে ডেটা রিড করতে পারবে বাট একের অধিক মানুষ কিন্তু হচ্ছিল ওই 2 bit data bus বা IO busটাতে হচ্ছিল ডেটা রাইট করতে পারবে না at the same time ওকে এটা একটু মাথায় রাখেন আরেকটা জিনিস যে হচ্ছিল যে লেটস সে ফর এক্সাম্পল ডিভাইস ডি এর স্পেসিফিকে যদি বলি এখানে দেখেন রাইট এবং রিড সিগন্যালস গুলা কি একটা সিঙ্গেল পয়েন্ট অফ কানেকশন মেইনটেইন করতেছে না কন্টাক্ট টু দ্য মানে প্রত্যেকটা সিঙ্গেল বিটের জন্য টু দ্য 2 বিট ডেটা বাস রাইট তো এখানে কি ডিভাইসটার জন্য যে কোনো একটা স্পেসিফিক ডিভাইসের জন্য using enable signals ওর জন্য কি read এবং write simultaneously করা সম্ভব at the same time So কোশ্চেনটা যদি একটু আরেকবার বলবেন একটা ডিভাইস ডি ঠিক আছে ওর রিড এবং রাইট সিগন্যালস গুলো একটা মানে সিঙ্গেল মানে প্রথম এবং সেকেন্ড বিটের জন্য একটা সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্টই আমার ফর দি রিড এন্ড রাইট সিগন্যালস
সো আমি যদি ডিভাইস ডিটাতে ইউজ করে সাইমালটেনিয়াসলি একসাথে রিড এবং রাইট করতে চাচ্ছি, ঠিক আছে, ইজ ইট পসিবল ইউজিং দিস এনেবল No, সিগন্যাল? sir. এক্স্যাক্টলি, বিকজ কানেকশনটা তো সিঙ্গেল পয়েন্ট, রাইট, টু ইচ অ্যান্ড এভরি বিট। প্রত্যেকটা বিট লাইনে কানেকশনটা হচ্ছিল সিঙ্গেল পয়েন্ট। তাহলে কি হচ্ছে, মানে আইদার অ্যাট এ গিভেন পয়েন্ট আমি একটা ডিভাইস ইউজ করে আইদার রিড করতে পারবো অথবা রাইট করতে পারবো। আই ক্যান পারফর্ম বোথ অপারেশনস অ্যাট দ্য সেম টাইম। ওকে, any confusions here in this concept? No, sir. Okay, তো আর কোনো কোয়েশ্চেন রিগার্ডিং দিস, মানে দিস ডায়াগ্রাম, যে স্যার এটা স্পেসিফিক্যালি বুঝি নাই বা কিছু ট্রাই স্টেটিং এর? প্লিজ গো আহেড যদি কেউ না বুঝে থাকেন। ওকে, সো উই ক্যান মুভ অন। ওকে, এরপরে আসে হচ্ছিল, এটা কি রেকর্ড হচ্ছে? জি জি বলেন। স্যার এটা কি রেকর্ড হচ্ছে ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস রেকর্ড করতেছি, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা রেকর্ড হচ্ছে তো, ইয়া ইটস রেকর্ডিং। ওকে, so advantages of tri-state bus: to resolve conflict between multiple sources driving the shared bus line। মানে কি, এই যে একটু আগে যে জিনিসটা পড়লাম, যে আমার মেইন যে কনসেপ্টটা ট্রাই-স্টেটিং এর, যে একসাথে মাল্টিপল সোর্স যদি ড্রাইভ করতে যায় শেয়ার্ড বাস লাইনটাকে, তখন কি এরর হবে না। এটাকে রিজলভ করার জন্যই আর কি আমার ট্রাই-স্টেটিংটা লাগে। সো দিস ইজ ওয়ান অফ দি অ্যাডভান্টেজেস অফ ট্রাই-স্টেট বাস। ওকে, তারপর আরেকটা কি আছে, যে টু ইউজ দ্য সেম পোর্ট ফর অ্যাজ বোথ ইনপুট অ্যান্ড আউটপুট অপারেশন। এই যে একটু আগে যে দেখলাম, একটা সিঙ্গেল পোর্ট ইউজ করে ইনপুট এবং আউটপুট দুটোটাই করতেছে ফর ইচ অ্যান্ড এভরি বিট, রাইট? ইউজিং দ্য সেম পোর্ট ফর বোথ ইনপুট অ্যান্ড আউটপুট অপারেশন। অ্যাট এ গিভেন টাইম আইদার ইনপুট নেবে নাহলে আউটপুট দিবে একটা ডিভাইস। আচ্ছা, থার্ড পয়েন্টটা হচ্ছিল ইট হায়ার্স, মানে একটু মানে দের ইজ সাম কাইন্ড অফ গ্রামেটিক্যাল মিস্টেক ইন দিস লাইন। আই এম এক্সট্রিমলি সরি বিকজ আই ডিডন্ট ক্রিয়েট দিস লাইনস। বাট এখানে বলছে কি যে ইট হায়ার্স দি বাস ফ্যান আউট। বাস ফ্যান আউট, ইট হায়ার্স দি বাস ফ্যান আউট বলতে কি বোঝাচ্ছে এখানে, যে ফ্যান আউট বলতে আমরা কি বুঝি, দি একটা গিভেন পয়েন্ট, যে তুমি হচ্ছিল একটা সিঙ্গেল কানেকশন ইউজ করে, মানে একটা সিঙ্গেল সিস্টেম ইউজ করে তুমি কয়টা হচ্ছিল ডিভাইস ড্রাইভ করতে পারতেছো, রাইট? ফ্যান আউট বলতে তো তাই বুঝি আমরা। সো এখানে দেখেন, একটা সিঙ্গেল আইও বাস ইউজ করে we can drive so many devices, right? So many IO devices, right? সো এইটাই হচ্ছিল দ্য কনসেপ্ট, যে একটা সিঙ্গেল আইও বাস ইউজ করে আমি মাল্টিপল হচ্ছিল আইও ডিভাইসেস ইউজ করতে পারতেছি। আই ক্যান ড্রাইভ মাল্টিপল আইও, মানে আইও ডিভাইসেস। দ্যাট ইজ হোয়াট ইজ এক্সপ্লেইনড হিয়ার বাই দি কনসেপ্ট অফ হায়ার্স দি বাস ফ্যান আউট। ওকে, বাট যদি হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল, যদি আমাদের মানে ইন দ্য কম্পিউটিং হিস্ট্রি, লেটস সে ফর এক্সাম্পল দি কনসেপ্ট অফ ট্রাই-স্টেটিং ওয়াজ অ্যাবসেন্ট। যদি ট্রাই-স্টেটিং অ্যাবসেন্ট থাকতো, তখন কি হতো আমাদের, তখন হতো কি, যে এই যে এক একটা আইও ডিভাইস চালানোর জন্য আমাদের আলাদা আলাদা ডেডিকেটেড আইও বাস লাগতো না? লাগতো কি লাগতো না? Yes, sir. ওকে, সো এখানে আমার প্রত্যেকটা আইও ডিভাইসের জন্য আলাদা আলাদা ডেডিকেটেড আইও বাস লাগতো। বাট এখানে হচ্ছে কি, আমি একটা সিঙ্গেল আইও বাস ইউজ করে হচ্ছিল অনেকগুলো মাল্টিপল, থিওরিটিক্যালি আই ক্যান ড্রাইভ মাল্টিপল অ্যামাউন্টস অফ devices, IO devices using a single IO bus. Okay, আচ্ছা, external bus interface. External bus interface বলতে কি বুঝি? An external bus interface is any type of data bus that enables external devices and components of a computer to connect with it. Okay, যেমন হচ্ছিল মাউস হতে পারে। Okay, mouse can be an example that uses an external data bus, মানে external bus interface use করে। তারপরে কিবোর্ডস অথবা প্রিন্টার, ঠিক আছে? সো ইট বেসিক্যালি enables connecting device to carry data and other control information, but it is only restricted to be used external to the computer system. মানে it is not a part of the, প্রথম লেকচারে আমরা পড়ছিলাম যে it's not a part of the core computer architecture, but it basically increases the capabilities of a computing system by being used externally, not internally. It doesn't belong to the internal system itself. Okay, acha, and external bus interface is also, মানে external bus is also known as external bus interface or expansion bus. তারপরে এখানে হচ্ছিল this type, মানে these devices basically include
যে প্রথম স্লাইডে পড়ছিলাম আমরা যে স্টোরেজ, মনিটরস, কিবোর্ডস, মাউস, প্রিন্টার্স or a sound system, a microphone, so and so on. Okay. So up until now, any questions? No questions? আচ্ছা, কাউসার আহমেদ, did you miss your attendance যে হচ্ছিল লাস্টে জয়েন করছিলাম? Yes, sir. You missed your attendance, right? Yes, sir. Okay, let me just give your attendance very quickly. Kausar Ahmed, right? This one, right? Yes, sir. Okay. Sir, একজন মেবি জয়েন দিতে চাচ্ছে, নাজিহান। নাজিহান কই, আমি তো কোনো রিকোয়েস্ট দেখতেছি না। ওকে স্যার। কেন ডিসকর্ডে কিছু আসছে? না স্যার, আমাকে বলছিল আর কি, তাই বল। আচ্ছা, নাজিহান আফ্রিদা is in the class, right? নাজিহান আফ্রিদা, নাজিহান আফ্রিদা। আচ্ছা, ওকে বলো তো আরেকবার জয়েন করতে। আচ্ছা, আমি বলতেছি। ওকে স্যার। লেট করে জয়েন করলে আসলে না, আমি যখন হচ্ছিল ক্লাসটা নিই, ক্লাসের মাঝখানে তো হচ্ছিল ইটস নট পসিবল ফর মি টু অ্যাকসেপ্ট দিস রিকোয়েস্ট ক্লাস জয়েন করার, রাইট? সো এই জন্য আমি বলছিলাম যে ফার্স্ট 5 মিনিটসের মধ্যে জয়েন করতে আপনাদেরকে। আচ্ছা, let us continue. So এগুলো external bus interfaces. External bus interfaces in turn are basically slower than internal buses. স্বাভাবিক, আপনার অনবোর্ড স্টোরেজ যেটা, অনবোর্ড স্টোরেজ মানে অনবোর্ড স্টোরেজের থেকে আপনি যদি একটা এক্সটার্নাল স্টোরেজ লাগান, স্বাভাবিক কোনটা হচ্ছিল ফাস্টার হবে, the onboard storage or something that you connected externally. Let's say for example an external HDD, একটা external hard disk লাগালেন, right? Which one would be faster, do you think? Sir, onboard. Obviously onboard, because those are connected through internal buses rather than external buses. So external buses are slower than internal buses, and an external bus can be both serial or parallel. Last class আমরা হচ্ছিল দেখছিলাম যে দুটা টাইপ আছে of data transmission, দুটা different type of data transmission mode আছে, যে serial transmission নাকি parallel transmission. So both concept can be used in external buses, and universal serial bus USB যেটা আমরা হচ্ছিল এখন ঘন ঘন ইউজ করি ফর মাল্টিপল ডিভাইসেস, তারপরে PCI বাস, তারপর IEEE 1294 আর বেসিক্যালি কমন এক্সাম্পল অফ এক্সটার্নাল বাসেস। ওকে, সো এরপরে আসি হচ্ছিল বাস মাস্টার। ওকে, what is the bus master? It is basically the device that determines who will speak. Simple ভাষা লেখা যে who will speak and who will listen at any given time. So this device is called bus master. বলতে কি বুঝতেছি আমি, যে অ্যাট এনি গিভেন মোমেন্ট যে কে হচ্ছিল টু বি ডেটা বাসটাতে বা আইও বাসটাতে হচ্ছিল ডেটা রাইট করবে, বা অ্যাট এনি গিভেন মোমেন্ট কে হচ্ছিল রিড করবে ডেটা, এই জিনিসটা যে কন্ট্রোল করে, এই যে ওদের প্রত্যেকটা এনেবল সিগন্যাল, ইচ অ্যান্ড এভরি এনেবল সিগন্যালস ফর ডেডিকেটেড, যে ফর রিড অ্যান্ড রাইট স্পেসিফিক এনেবল সিগন্যালসগুলো, এগুলো যে কন্ট্রোল করে তাকে আমরা বাস মাস্টার বলি। সো ইউজুয়ালি এই বাস মাস্টারটা কি হয়, এই বাস মাস্টারটা হচ্ছিল সিপিইউ ইজ দ্য বাস মাস্টার ইন মোস্ট কেসেস, ঠিক আছে? বাট ইন সাম ক্লেভার বাসেস দে ক্যান অ্যালাউ আদার ডিভাইসেস টু টেক ওভার when necessary. Let's say for example the CPU is, let's say for example, busy with some other task, ঠিক আছে? So in some clever buses it can allow other devices to take over the role of the CPU as a bus master. Okay, জিনিসটা বুঝছেন বাস মাস্টারের কনসেপ্টটা? আচ্ছা, Yes, sir. okay, input and output are always designated relative to the bus master. বাস মাস্টারের পার্সপেক্টিভের থেকেই হচ্ছিল ইনপুট আর আউটপুটগুলো আমরা ডেজিগনেট করি। বলতে কি বুঝতেছি, এই যে পরের দুইটা লাইনে দেখবেন যে একটা রিড সিগন্যাল মিনস ডেটা ইজ গোয়িং ইনটু দ্য বাস মাস্টার, মানে হচ্ছিল ডেটা রিড করা, মানে রিড সিগন্যাল বলতে কি বুঝি, যে
সিপিইউ হচ্ছিল ডেটা রিড করতেছে ফ্রম দি আইও ডিভাইসেস। একটা রাইট সিগন্যাল বলতে কি বুঝি, যে দ্য ডেটা ইজ গোয়িং আউট অফ দি বাস মাস্টার অ্যান্ড ইনটু দি আইও ডিভাইসেস। So the read and write signals are always from the perspective of the what? Bus master. Exactly, the bus master, or in this case the CPU. Okay, আচ্ছা। Each bus has several lines, ঠিক আছে? প্রত্যেকটা কিছু আমাদের মানে মেইনলি হচ্ছিল মানে বাসের মধ্যে মেইনলি হচ্ছিল তিনটা ডিফারেন্ট ডিউটিস আছে। এই তিনটা ডিউটিসের জন্য আলাদা আলাদা বাস লাইন্স, ডেডিকেটেড বাস লাইন্স আছে, ঠিক আছে? উই হ্যাভ দি ডেটা বাস, মানে তিনটা মেইন বাসের মধ্যে হচ্ছিল বিলং করে দি ডেটা বাস, যেটা দিয়ে ডেটা আদান প্রদান করা হয়, দি অ্যাড্রেস বাস অ্যান্ড দি কন্ট্রোল বাস। ওকে, দিজ আর দ্য থ্রি মেইন বাস ইন্টারফেসেস। So first of all আসি হচ্ছিল the control bus or the control lines. What are these used for? These are mostly unidirectional and they coordinate data transfer. Coordinate data transfer বলতে কি বুঝতেছি আমি, যে এখন at a given moment এই ডিভাইসটা কি ডেটা রিড করবে নাকি ডেটা রাইট করবে টু দ্য সিপিইউ, it is controlled by the CPU itself, right? Previous slide এ পড়লাম যেহেতু CPU is the bus master. তো এই কন্ট্রোল সিগন্যালগুলো কি হবে, will be from the CPU to the device, will go from the CPU to the device. তো এগুলা ইউনিডিরেকশনাল হচ্ছে। এটা বুঝছেন কেন এটা ইউনিডিরেকশনাল? Yes, sir. ওকে, তারপরে আসি হচ্ছিল অ্যাড্রেস লাইন্সগুলোতে। Address lines are also unidirectional because these are used by the bus master so that it can designate which device it wants to communicate with. এই অ্যাড্রেস বাসগুলো অথবা অ্যাড্রেস লাইন্সগুলো ইউজ করে দ্য সিপিইউ ডিসাইডস যে আমি এখন আপাতত মানে অ্যাট দিস গিভেন মোমেন্ট আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ ইনফরমেশন উইথ দিস ডিভাইস, অর আই ওয়ান্ট টু মানে একটা যদি স্টোরেজ ডিভাইস হয়, সো আমি এই ডিভাইসটার এই অ্যাড্রেসে যে আমি হচ্ছিল ডেটাটা স্টোর করতে চাচ্ছি। So these are basically done by the CPU. So the address lines are always from the CPU to the devices. Okay, এটাও unidirectional হয়। আচ্ছা, এরপরে আসি হচ্ছিল ডেটা লাইন্স অথবা ডেটা বাস। This data bus or the data line is bidirectional because data তো আদান প্রদান হচ্ছিল from the CPU to the device also from the device to the CPU as well, right? So it can carry binary data into or out from the bus master. সো এর জন্য এটা হচ্ছিল বাইডাইরেকশনাল হয়। সো কেন ইউনিডিরেকশনাল হয় কন্ট্রোল লাইন্স এবং অ্যাড্রেস লাইন্সগুলো, বা ডেটা লাইন্স কেন বাইডিরেকশনাল হয়, এটা বুঝছেন আপনারা, এক্সামে আসলে লিখতে পারবেন। স্যার কন্ট্রোল লাইন্সটা একটু আচ্ছা, কন্ট্রোল লাইন্সটা হচ্ছিল দে বেসিক্যালি কোঅর্ডিনেট দ্য ডেটা ট্রান্সফার। একটু আগে যে পড়লাম যে হচ্ছিল বাস মাস্টার ডিসাইড করে যে হচ্ছিল কে ডিভাইসটা অ্যাট দিস গিভেন মোমেন্ট যে হচ্ছিল ডিভাইস মানে ডেটা রিড করবে নাকি ডেটা রাইট করবে নাকি হচ্ছিল উইল বি ডিসকানেক্টেড ফ্রম দি সার্কিট, ইট ইজ ডিসাইডেড বাই দি বাস মাস্টার, রাইট? ইয়েস স্যার। এই জিনিসটাই আমরা কন্ট্রোল করি ইউজিং আ কন্ট্রোল বাস অর আ কন্ট্রোল লাইন্স। সো এর জন্যই সিপিইউ এটা মানে কানেকশনটা অথবা ইজ মেইনলি ফ্রম দি সিপিইউ টু দি ডিভাইস ইটসেলফ, ইউনিডিরেকশনাল সিগন্যাল। ওকে ওকে স্যার। ওকে, একটা সেকেন্ড আমাকে একটু সময় দিন। আচ্ছা, সো লেট আস মুভ অন। এই জিনিসটা বুঝছেন? এনিওয়ান হ্যাজ এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস ডেটা বাস, অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস নিয়ে? We can move on. ওকে, সো এরপরে আসি হচ্ছিল বাস এরার্স এবং কনফ্লিক্টসের ব্যাপারে। সো বাস এরার্স এবং কনফ্লিক্টস, অনলি ওয়ান আইও ডিভাইস ইজ অ্যালাউড টু শেয়ার আ বাস অ্যাট ওয়ান টাইম অ্যাজ আউটপুট। এখানে বলতে কি বুঝতেছি যে অ্যাট এনি গিভেন মোমেন্ট যে কেন একজন হচ্ছিল আউটপুট দিতে পারবে টু দ্য 2 বিট ডেটা বাস। একসাথে কি দুইজন দিতে পারবে? না, রাইট? নো স্যার। Okay. If 2 or more IO devices use the bus as output, it will cause a bus conflict. Simple as that. একটা bus error অথবা bus conflict create হবে। If one IO device is used as output and multiple IO devices are used as input,
there will be no bus error. মানে at any given time যদি একজন হচ্ছিল data write করতেছে, but multiple people can read from the line, right? From the data bus. কি বললাম? Hello? Yes, sir. Okay. So একসাথে হচ্ছিল multiple people can take input from the data bus, right? But when it comes to writing data, only one person can do it, or one device can do it. Okay. Causes of bus error. It is caused by multiple devices using the bus as output, as explained in this first point. Wait states are not maintained. Wait states কি আমরা হচ্ছিল পরে দেখবো এই পরের স্লাইডটাতেই. If an IO device causes the bus pin to be stuck at 1 or 0, enable signalটা 1 অথবা 0 তে মানে stuck হয়ে গেল, ঠিক আছে? This will cause an error, right? Yes, sir. Okay. Caused by glitch. What is glitch? We'll also see it in the next slide. Acha. Wait states. What are wait states? Wait states হচ্ছিল a simple timeout period during which the CPU or the bus lies idle. এটা কেন হয়? Let's say for example, আপনি একটা printer connected, আপনার হচ্ছিল let's say for example একটা printer connected আপনার কম্পিউটারের সাথে, আপনি হচ্ছিল CPU হচ্ছিল is sending instruction to the printer যে এখন তুমি মানে CPU হচ্ছিল পিডিএফটাকে হচ্ছিল প্রসেস করে, let's say for example the first batch of dataটাকে প্রসেস করে হচ্ছিল it send it over to the printer itself. But যে মানে প্রিন্টারের যে প্রসেসিং পাওয়ারটা অথবা যে প্রসেসিং স্পিডটা is much slower than the CPU itself, right? Is the printer Yes. as fast as the CPU? No, it's not. ঠিক আছে? CPU is much faster than the printer itself. So ও তো হচ্ছিল data first batch of dataটাকে process করে পাঠাই দিচ্ছে to the printer. But it takes time for the printer itself to process the first batch of data before the second batch of data can come and he can take over. Right? So both of them can't মানে process at the same time at the same speed or at the same clock cycle. So এই কারণে হচ্ছিল the CPU must at some times মানে go idle or maintain wait state so that the printer or any kind of IO device that might be connected at the other end can finish processing the first batch of data before he can send over the next batch of data. আর এবং এই ওয়েট স্টেটস গুলো যদি মেনটেন না করা হয় there will be a bus error, right? একসাথে হচ্ছিল 2-3টা ব্যাচ প্রসেস করে ডেটা পাঠাই দিল, ওর তো ক্ষমতা থাকতে হবে যে ও হচ্ছিল ওই ডেটা প্রসেস করার মতো ক্ষমতা থাকতে হবে তো, রাইট? অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য সিপিইউ যদি না থাকে তাহলে কি there will be a malfunction. You do মানে আপনারা বুঝতে পারছেন জিনিসটা? ওয়েট স্টেটস মেনটেন না করলে কি হয়? Yes, sir. ওকে, তারপরে আসি হচ্ছিল গ্লিচ. What is glitch? Glitch হচ্ছিল a short lived fault in the system, ঠিক আছে? short lived কেন হয়? যে বিকজ এর যখন এই মানে গ্লিচটা অকার হয় তখন হচ্ছিল the computer itself corrects itself, ঠিক আছে? এই ফল্টটা হচ্ছিল নিজেই ঠিক করে নেয়, so it's a short lived fault in the system. মাঝে মধ্যে দেখবেন যে let's say for example you are playing a game, ঠিক আছে? হঠাৎ করে আপনি গেম খেলার সময় your character, let's say for example your character is walking through the road, হঠাৎ করে দেখবেন কি যে ক্যারেক্টারটা গ্রাউন্ডের মধ্যে ঢুকে গেছে বা it is going through a tree or something like that. Okay, that shouldn't be possible, right? এটাকেই বলে হচ্ছিল গ্লিচ, বাট আফটার সাম ওয়াইল যে হচ্ছিল the thing actually solves or the মানে the system itself solves the problem in the next process cycle, যেটার কারণে এই প্রবলেমটা হচ্ছিল অনেক শর্ট লিভড একটা প্রবলেম হয়। এটার জন্যই আর কি এটাকে একটা গ্লিচ বলি। ইন সাম কেসেস দিস গ্লিচেস আর মানে হচ্ছিল আন্ডারলাইং মানে সফটওয়্যার প্রবলেমস, মানে সফটওয়্যারে কিছু বাগ থাকতে পারে সেটার জন্য ক্রিয়েট হয়। সো এটার জন্য হচ্ছিল মাল্টিপল টাইমস দেখবেন যে হচ্ছিল কোনো নতুন হচ্ছিল আইও, লেটস সে ফর এক্সাম্পল ইউর মোবাইল যখন একটা নতুন হচ্ছিল iOS সফটওয়্যার আসে বা একটা অ্যান্ড্রয়েড সফটওয়্যার আসে, মাল্টিপল আপডেটসও আসে কিন্তু তার সাথে, তাই না? মাল্টিপল প্যাচ আপডেট করতে হয় না, আপডেটস আসে না ইয়াতে iOS এ বলেন বা হচ্ছিল ইয়াতে এই অ্যান্ড্রয়েড ডিভাইসেসগুলোতে, রাইট? Yes, এই sir. আপডেটসগুলো আসে কেন? বিকজ these updates come to solve these bugs যেটার কারণে glitches form হয়। মানে the system solves the problem itself in a very short period of time, হ্যাঁ, বাট এই যে প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে এটাকে
বন্ধ করার জন্যই আর কি হচ্ছিল এই আপডেটসগুলো ক্রিয়েট করা হয়। ওকে, সো গ্লিচ বলতে কি বুঝতেছি বুঝছেন তো? Yes, sir. ওকে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সো ইউ গাইস ক্যান রিড দিস এক্সাম্পল টু গেট সাম কাইন্ড অফ আইডিয়া। ওকে, সো এটার সাথে হচ্ছিল আমাদের বাস ইন্টারফেসিং শেষ, তারপরে আসতেছে হচ্ছিল সিরিয়াল এবং প্যারালাল ইন্টারফেসেস। সিরিয়াল এবং প্যারালাল ইন্টারফেসেসে এক্স্যাক্টলি কি হচ্ছে? প্রথমে আসি হচ্ছিল কম্পিউটার পোর্টস। Computer port, a port is basically a physical docking point using which an external device can be connected to the computer so that it can transfer data. As simple as that. A simple physical port, মানে একটা simple physical port that is মানে built onto the computer itself so that we can connect some kind of device to transfer data to and from the computing system. Okay, এবং এই কম্পিউটার পোর্টের কিছু মানে একটা পোর্টের কিছু ফলোইং ক্যারেক্টারিস্টিক্স থাকে, ঠিক আছে? External devices are connected to the computer using cables and ports such as mouse, keyboard and so on. Ports are slots on the motherboard onto which the cable of the external device is plugged in. একটা মাউস কানেক্ট করেন বা হচ্ছিল একটা কিবোর্ড কানেক্ট করেন, এই যে ইউএসবি প্লাগটা দিয়ে কানেক্ট করেন, এই যে ইউএসবিটা এটা কি মাদারবোর্ডেরই একটা পার্ট না? কখনো হচ্ছিল কিছু কম্পিউটার বিল্ডিং সিস্টেম মানে কম্পিউটার বিল্ডের কিছু ভিডিওস আছে, এগুলো দেখলে খেয়াল করবেন যখন হচ্ছিল মাদারবোর্ডটা ইনস্টল করে ইন দ্য মানে কেসিংটার মধ্যে যখন মাদারবোর্ডটা ইনস্টল করে দেখবেন হচ্ছিল আগে হচ্ছিল ওই যে জ্যাকগুলো আছে ওই সাইডটা ঢুকায় তারপর হচ্ছিল এই মানে ওই যে বোল্টসগুলো হচ্ছিল টাইট করে, রাইট? সো প্রত্যেকটা ইনপুট এনি টাইপ অফ ইউএসবি ইনপুট অথবা বলেন হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল দি পাওয়ার ইনপুট, ঠিক আছে? পাওয়ার ইনপুট, তারপরে কি হয় যে সাউন্ড সিস্টেমের যে ইনপুটসগুলো মাইক আছে হচ্ছিল মাইক্রোফোন সো অন, হ্যাঁ, এগুলো কিন্তু দিস পোর্টস আর বেসিক্যালি স্লটস অন দ্য মাদারবোর্ড ইটসেলফ, যেটা আমরা হচ্ছিল এক্সটার্নাল ডিভাইসের মাধ্যমে কানেক্ট করে একটা মানে এক্সটার্নাল কেবলের মাধ্যমে কানেক্ট করে ডিভাইসটা কানেক্ট করি। ওকে, তারপরে দিস ক্যান বি এক্সাম্পলস অফ এক্সটার্নাল ডিভাইসেস সাচ অ্যাজ হচ্ছিল মাউস, কিবোর্ড, একটু আগে যেটা বললাম আর কি, যে কিবোর্ড, মনিটর, মাইক্রোফোন, স্পিকার্স সো অন। ওকে, এখানে কিছু এক্সাম্পলস দিচ্ছে আপনার পোর্টসের, যেমন সিরিয়াল পোর্ট হতে পারে মানে একদম বেসিকের দুটো এক্সাম্পল, যে সিরিয়াল পোর্ট, প্যারালাল পোর্ট, এগুলো ইউজ করে কিছু ডিভাইসেস কানেক্ট করা যায়। তারপরে PS2 পোর্ট আছে, অনেকে PS2 পোর্ট চিনবেন। আগের কালে হচ্ছিল যদি কেউ হচ্ছিল কম্পিউটিং সিস্টেম ইউজ করে থাকেন তাহলে দেখবেন হচ্ছিল কিবোর্ড আর মাউস কানেক্ট করার জন্য এরকম কিছু কি মানে পিন ছিল, এরকম কিছু জ্যাক ছিল, এগুলোকে আমরা PS2 পোর্ট বলি। কেউ ইউজ করছেন ওই যে ছোট ছোট পেন থাকতো যে কিবোর্ড কানেক্ট করার জন্য, তারপরে মাউস কানেক্ট করার জন্য? Yes, sir. Yes, sir. রাইট, আর প্রায় সময় হচ্ছিল এটা কানেক্ট করতে গেলে হচ্ছিল পিনগুলো ভেঙে যেত, দেন ইউ হ্যাড টু Yes, sir. ঠেলে 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 পিনগুলো আবার সোজা করে আবার কানেক্ট করতে হতো। সো দিজ আর PS2 পোর্টস। ওকে, অ্যান্ড ইউএসবি পোর্টস তো আমরা হচ্ছিল সবাই জানি, ইটস ভেরি কমন নাও। এখন হচ্ছিল PS2 হচ্ছিল রিপ্লেস হয়ে এখন ইউএসবি আসছে। VGA পোর্টস হচ্ছিল যে আগে তোমার হচ্ছিল, এখন তো হচ্ছিল ইউজুয়ালি দে ইউজ আইদার HDMI অথবা একটা ডিসপ্লে পোর্ট 1.4 ইউজ করে টু কানেক্ট টু দ্য মনিটর। আগে হচ্ছিল আমরা VGA কেবল অথবা VGA পোর্ট ইউজ করতাম। দিস ওয়াজ দি এক্সাম্পল অফ VGA। এখন তো হচ্ছিল ডিসপ্লে পোর্ট ইউজ করে অথবা HDMI পোর্ট ইউজ করে। তো এরকমই অনেক এক্সাম্পলস দেওয়া আছে, এই যে পাওয়ার কানেক্টর, ফায়ারওয়ার, মোডেম পোর্ট, এথারনেট পোর্ট, সো অন, DVI পোর্ট, সকেট, সো অন। ওকে, দিস আর ফিউ এক্সাম্পলস অফ আ পোর্ট। আচ্ছা, এরপরে আসি হচ্ছিল সিরিয়াল এবং প্যারালাল পোর্টসগুলোতে, ঠিক আছে? সো মেইনলি দুই টাইপের পোর্টস আসে, মানে বেসিক পোর্টস আসে, যেমন হচ্ছিল মানে এক্সটার্নাল টু ট্রান্সফার ডিজিটাল ইনফরমেশন ফ্রম দি এক্সটার্নাল ওয়ার্ল্ড টু দ্য CPU। there are basically two obvious ways to do serial এবং প্যারালাল কমিউনিকেশন। সিরিয়াল কমিউনিকেশন অথবা সিরিয়াল ট্রান্সমিশনের মধ্যে কি হয় যে লেটস সে আমরা হচ্ছিল প্রিভিয়াস ক্লাসে একটা এক্সাম্পল দেখছিলাম যে একটা 8 বিট ডেটা পাঠাতে কত সেকেন্ড লাগতে পারে। তো এই যে এখানে দেখেন একটা 8 বিট ডেটা আছে, ঠিক আছে? হোয়াট দ্য সেন্ডার ডাজ ইট অর্গানাইজেস দ্য বিটস ইন দ্য মানে যেভাবে হচ্ছিল দ্য রিসিভার শুড রিসিভ ইট ওভাবে হচ্ছিল 8টা বিটকেই অর্গানাইজ করে হচ্ছিল একটা একটা করে বিট সেন্ড করে ইন ইচ ক্লক সাইকেল। সো দ্য ট্রান্সমিশন ইজ ওভার আ সিঙ্গেল পয়েন্ট। এটাকে রিলায়েবল বলা যায় বিকজ দেয়ার ইজ অনলি আ সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার। বাট প্যারালাল ট্রান্সমিশনে কি হয় যে প্যারালাল ট্রান্সমিশনে একসাথে কিন্তু 8টা ডিফারেন্ট ডেটা লাইন্স একসাথে 8টাই যাবে,
This is much faster than serial transmission. It's not a single point of connection or a single lane highway. It's a multiple lane highway where there are multiple lanes of data, মানে data lines, যেটা ইউজ করে আমি ডেটা পাঠাচ্ছি। ওকে, সো বাট এটা রিলায়েবল না কেন বলি, যে লেটস সে ফর এক্সাম্পল তুমি এখান থেকে ধরো হচ্ছিল ডেটা পাঠাচ্ছ, যে এখানে তো তোমার মাল্টিপল ডেটা লাইন্স, রাইট? এখানে যদি যে কোনো একটাও যদি হচ্ছিল ফল্টি বের হয়, তোমার কি হবে? দি ডেটা দ্যাট ইজ মানে রিসিভড বাই দ্য রিসিভার, এটা কি ইনভ্যালিড হয়ে যাবে না? মানে হচ্ছিল মানে নয়েজ ইন্ডিউস হবে না, জিনিসটা ডেটাটা করাপ্টেড হয়ে যাবে, রাইট? সো এখানে কি মানে আইডেন্টিফাই করাটা ইজ মাচ হার্ডার দেন সিরিয়াল ইন্টারফেস, যে কোনটা হচ্ছিল কোন ডেটা লাইনটা নষ্ট হয়েছে। So data transmission is not as reliable as serial transmission in parallel transmission, but it is much faster than serial transmission. Okay. স্যার সিরিয়ালের ক্ষেত্রে যদি একটার মধ্যে প্রবলেম হয় সেই ক্ষেত্রে পুরোটাতে এফেক্ট করবে না? পুরোটাতে এফেক্ট পড়বে, but the cases of problems মানে হচ্ছিল problem arise or chances are much smaller. বুঝছো? জি স্যার। Chances are much smaller. Let's say for example এখানে তো তুমি 8টা ডেটা মানে 8টা লাইন ইউজ করে ডেটা পাঠাচ্ছ, ডেটা সিনক্রোনাইজেশনের একটা ব্যাপার আছে না, জি যে স্যার। কোনটার পরে কোনটা রিসিভ হবে, রাইট? এই সিনক্রোনাইজেশনেরও তো একটা প্রবলেম আছে। ওখানে তো একটার পর একটা তোমার হচ্ছিল মানে যে সেন্ডার ও অর্গানাইজ করেই পাঠাচ্ছে, বাট এখানে দেখো ও তো হচ্ছিল অর্গানাইজ করতো, ও একসাথে সব হচ্ছিল একটা ডেটা লাইন, মানে 8টা ডেটা লাইনের সাথে একটা সিঙ্গেল প্রসেস সাইকেলই সব পাঠিয়ে দিচ্ছে, রাইট? তখন ডেটা লস হইলে তখন সিনক্রোনাইজেশনটা It নষ্ট won't be হয়ে যাবে। synchronized, মানে ডেটা সিনক্রোনাইজেশনে কিছু প্রবলেম arise হয়। Okay, when is serial transmission used to send data? যখন হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল ডেটাটা যেটা পাঠাবা তুমি ওটা অনেক লং ডিস্টেন্স ট্রান্সফার করতে হবে, সো দেয়ার ক্যান্ট বি এনি প্রবলেমস, যে হচ্ছিল মানে রিলায়েবিলিটি শুড বি ভেরি হাই। লং ডিস্টেন্স মানে কি রিলায়েবিলিটি শুড বি ভেরি হাই, তখন হচ্ছিল সিরিয়াল ট্রান্সমিশন ইউজ করা হয়। অথবা লেটস সে ফর এক্সাম্পল ওভার আ শর্ট পিরিয়ড অফ মানে ডিস্টেন্স, বাট হচ্ছিল তোমার যে ডেটাটা পাঠাচ্ছ ওটা হচ্ছিল ইটস ভেরি স্মল, মানে হচ্ছিল রিলেটিভলি স্মল, তো ওটার জন্য হচ্ছিল আর প্যারালাল ট্রান্সমিশন ইউজ করা মানে কি, মানে হচ্ছিল মশা মারার জন্য হচ্ছিল কামান্দা করা, এমন কিছু একটা হবে আর কি। ওকে, সো যখন ডেটাটা অনেক স্মল তখন হচ্ছিল অবভিয়াসলি ইউ উইল বি ইউজিং সিরিয়াল ট্রান্সমিশন রাদার দেন গোয়িং ফর প্যারালাল। ওকে, আচ্ছা, এই যে এখানে বলছে যে ইট ensures that the data integrity is maintained as it transmits the data bits in a specific order, one after the another. In this way, the bits are basically received in synchronization with one another. Okay? আচ্ছা, সিরিয়াল অ্যান্ড প্যারালাল পোর্টস। সিরিয়াল পোর্টস তো হচ্ছিল সিঙ্গেল পয়েন্ট অফ কানেকশন হয়, স্বাভাবিক, সবাই জানি। প্যারালাল পোর্টস কাম ইন মাল্টিপল ডিফারেন্ট ইয়াতে, মানে মাল্টিপল ডিফারেন্ট টাইপস, যে 8 বিট হতে পারে, 16 বিট হতে পারে, 32 বিট হতে পারে। ওকে, সো অ্যাট a single clock cycle it can transfer 8 bits, 16 bits, 32 bits at one clock cycle. So it's basically very clearly much faster than serial transmission, but it requires many simultaneous data lines. Okay, and this is really the only choice for fast processes. Let's say for example CPU এবং হচ্ছিল তোমার এক্সটার্নাল র্যাম, যে ওদের মাঝখানে যে ডেটা ট্রান্সফার হবে এটার জন্য অবভিয়াসলি আমি হচ্ছিল প্যারালাল ট্রান্সমিশনই হচ্ছিল প্রেফার করবো, বিকজ আমার ট্রান্সফারটা কি, বিকজ দে প্রসেস ডেটা মাচ ফাস্ট, দোনোজনই র্যাম এবং দ্য সিপিইউ ইটসেলফ, সো ওদের মধ্যে যে কমিউনিকেশনটা শুড বি as fast as well. So here আমরা হচ্ছিল we will prefer parallel transmission. আর the number of data lines could pick up very ridiculously, একদম তাড়াতাড়ি হচ্ছিল বাড়তে পারে if you have multiple devices or multiple separate devices, parallel transmission devices connected to the CPU to communicate or transfer data. একসাথে যদি হচ্ছিল সব ডিভাইসই তোমার হচ্ছিল প্যারালাল ট্রান্সমিশন ফলো করে, তাহলে যে নাম্বার অফ ডেটা লাইন্স এটা কি অনেক বেড়ে যাবে না? এক একজন তো হচ্ছিল 8 বিট বা 16 বিট 32 বিট মানে হচ্ছিল ট্রান্সমিশন ইউজ করবে, সো নাম্বার অফ ডেটা লাইন্স উইল শিওরলি পিক আপ ভেরি ফাস্ট, এর জন্য হচ্ছিল প্রবলেম অ্যারাইজ হওয়ার চান্সেসও বেড়ে যাবে এটার সাথে, রাইট? ইয়েস স্যার। ওকে,
এরপরে আসি হচ্ছিল ওয়াই সিরিয়াল কমিউনিকেশন ইজ স্লোয়ার দেন প্যারালাল। স্বাভাবিক, সিঙ্গেল পয়েন্ট অফ কানেকশন, মাল্টিপল ডেটা লাইনস, ওখানে একটা সিঙ্গেল ডেটা লাইন, ওখানে মাল্টিপল ডেটা লাইন। তারপরে হচ্ছিল তোমার ডেটা ট্রান্সমিশন হচ্ছিল তোমার মানে বেসিক্যালি তোমার সিরিয়াল ট্রান্সমিশনটা ইউজ করা হয় ফর লেটস সে ফর এক্সাম্পল যেখানে হচ্ছিল তোমার ডেটা ইন্টিগ্রিটি দরকার, আর প্যারালাল ট্রান্সমিশনটা হচ্ছিল রিয়েল টাইম ডেটা অ্যাক্সেস যেখানে দরকার, ঠিক আছে, ইন রিয়েল টাইম। লেটস সে ফর এক্সাম্পল ইন্টারনেট কথাই বলি, সোশ্যাল মিডিয়ার কথা, যে আমরা হচ্ছিল যে ধরো তোমার একজনকে টেক্সট পাঠাবা তুমি, ঠিক আছে, ইউ আর সেন্ডিং সামওয়ান টেক্সট। এই যে টেক্সটটা পাঠাচ্ছ এটা যদি তুমি সিরিয়াল ট্রান্সমিশন ইউজ করবা নাকি প্যারালাল ট্রান্সমিশন ইউজ করবা? which type of communication medium use? হ্যাঁ, Serial, sir. এক্স্যাক্টলি সিরিয়াল, বিকজ এখানে তো তোমার রিয়েল টাইম ডেটা পাঠাইতে হচ্ছে না। ইউ আফটার ইউর ডান উইথ টাইপিং দি মেসেজ ইউ ক্যান জাস্ট হিট সেন্ড অ্যান্ড দ্য ডেটাটা যেভাবে হচ্ছিল মানে ডেটাটা ওভাবেই হচ্ছিল সেন্ডার উইল সেন্ড ওভার টু দি রিসিভার অর্গানাইজ করে। বাট লেটস সে ফর এক্সাম্পল এই যে আমরা হচ্ছিল আমি তোমাকে লেকচার দিতেছি ওভার আ ভিডিও কনফারেন্স, এখানে কিন্তু রিয়েল টাইম ডেটা পাঠানোর মানে ডেটা রিয়েল টাইমে পাঠানোর দরকার মাচ হায়ার, রাইট, যে নিড অফ সেন্ডিং ওভার ডেটা ইন রিয়েল টাইম। সো এখানে হচ্ছিল হোয়াট কাইন্ড অফ কমিউনিকেশন ইজ প্রেফার্ড? প্যারালাল। এক্স্যাক্টলি প্যারালাল, বিকজ এখানে হচ্ছিল আমরা রিয়েল টাইমে ডেটা পাঠানোর চেষ্টা করতেছি। ওকে, সো তারপরে হচ্ছিল সিরিয়াল কমিউনিকেশন কেন হচ্ছিল ইজ প্রেফার্ড ওভার প্যারালাল? এখানে হচ্ছিল তোমার ইন সাম কেসেস electronics crosstalk is a phenomenon that can happen in which a signal is transmitted from one circuit to another channel of transmission system and creates an undesired effect or in another circuit or channel, ঠিক আছে, একটা নয়েজ ক্রিয়েট হয় বা some type like that, ঠিক আছে। ধরো লেটস সে ফর এক্সাম্পল রেডিও ওয়াকি টকি ইউজ করছো না, মানে ওয়াকি টকি ইউজ করতে দেখছো সবাই, রাইট, কেমন ইউজ করে? সো মানে ওয়াকি টকি হচ্ছিল কি হয়, দে বেসিক্যালি ইউজ রেডিও সিগন্যালস টু কমিউনিকেট, রাইট। সো ইন সামটাইমস ইউ ক্যান মানে ধরেন লেটস সে ফর এক্সাম্পল আমি কারোর সাথে একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সির উপরে একটা স্পেসিফিক ডেডিকেটেড ফ্রিকোয়েন্সির উপরে কারোর সাথে কমিউনিকেট করতেছি ওভার আ ওয়াকি টকি ইউজিং দ্য রেডিও সিগন্যাল। আমার পাশে আরেকজন হচ্ছিল ইজ ইউজিং দ্য সেম ফ্রিকোয়েন্সি টু টক টু সামওয়ান এলস। আমাদের দোনোজনের সিগন্যাল কি ওভারল্যাপ করবে না? Sometimes my voice will be হচ্ছিল induced over to his signal, তারপরে আবার ওরটা আমারটার মধ্যে হচ্ছিল ইনডিউস হবে একটা কিছু টাইপের মানে নয়েজ ইনডিউস হবে, রাইট। This is basically an example of a crosstalk phenomena. Okay, acha, when parallel communication is used because when large amount of data is being sent, ডেটা টাইম সেন্সিটিভ, যেমন হচ্ছিল একটু আগে একটা এক্সাম্পল দিলাম যে ভিডিও কনফারেন্সেস, অ্যান্ড দ্য ডেটা নিডস টু বি সেন্ট কুইকলি, অ্যাজ সিম্পল এজ দ্যাট। ওকে, এই যে ভিডিও স্ট্রিমিং ইজ অলসো রিকোয়ার্স আ হিউজ অ্যামাউন্ট অফ ডেটা ট্রান্সমিশন অফ লার্জ ভলিউমস, ঠিক আছে, অ্যাট আ ভেরি মানে ফাস্ট রেট। সো ওটার জন্য আমরা অবভিয়াসলি উইল প্রেফার প্যারালাল ট্রান্সমিশন রাদার দেন সিরিয়াল ট্রান্সমিশন, ঠিক আছে, ইউটিউবে ভিডিও দেখার সময়। দিজ আর এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে, ঠিক আছে, প্যারালাল ট্রান্সমিশন অ্যান্ড সিরিয়াল ট্রান্সমিশনসের ব্যাপারে। সো ইউ গাইস ক্যান ওয়াচ মানে রিড দিস আর ইম্পর্টেন্ট, এটা দেখে নিন, হ্যাঁ। সো আজকের লেকচার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? উই ক্যান এন্ড দ্য লেকচার হিয়ার। হ্যাঁ, এনিওয়ান, এনি কোয়েশ্চেনস?